হে এভরিওয়ান, ওয়েলকাম টু ক্লাস। এই ক্লাসটি হচ্ছে ইংলিশ এ টু জেড প্যাকেজের 2 নম্বর ক্লাস। এই ক্লাসটিতে আমরা মেইনলি শিখবো আর উচ্চারণের 6টি নিয়ম। দ্যাটস মিন কখন আর উচ্চারণ হবে, অ্যান্ড অলসো সাইলেন্ট আরে 2টি নিয়ম, দ্যাটস মিন কখন আর উচ্চারণ হবে না। এছাড়াও আমরা এই ভিডিওতে শিখবো PTCKQ এর সঠিক উচ্চারণ এবং বাক্য অনুশীলনের মাধ্যমে আমরা সঠিক উচ্চারণ একেবারে এমনভাবে প্র্যাকটিস করব যাতে আমরা খুব সহজেই এর পরবর্তীতে আমরা সঠিকভাবে প্রত্যেকটা আলফাবেট উচ্চারণ করতে পারি। সো চলেন শুরু করি। সো এখন মেইনলি আমরা দেখব আর এর ব্যবহার, দ্যাটস মিন কখন আমরা আর ব্যবহার করব। ওকে, সো ফার্স্ট অফ অল রুল নাম্বার 1, শব্দের শুরুতে যদি আর থাকে তাহলে আমরা আর এর উচ্চারণ করব, যেমন রান, রেড, রিক্স, রিড, রুম। অ্যান্ড রুল নাম্বার 2, পাশাপাশি ডবল আর থাকলে তখন মেইনলি আমরা আর এর উচ্চারণ করব, যেমন প্যারট, ম্যারি, সরি। ওকে, সো যদি ডবল আর থাকে তাহলে মেইনলি আমরা আর উচ্চারণ করব। রুল নাম্বার 3, আর এর পরে যদি এইচ থাকে তাহলে আর এর উচ্চারণ হবে, কিন্তু এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে আর এর উচ্চারণ হলেও এইচ মেইনলি সাইলেন্ট থাকবে। ওকে, যেমন রহিম, রিদম। রুল নাম্বার 4, ডাব্লিউ এর পরে যদি আর থাকে তাহলে আর এর উচ্চারণ হবে, কিন্তু এখানেও একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে ডাব্লুর উচ্চারণ সাইলেন্ট থাকবে, যেমন রাইট, রং, র্যাপ। অ্যান্ড রুল নাম্বার 5, আর এর পরে যদি এ, ই, আই, ও, ইউ দ্যাটস মিন ভাওয়াল থাকে, আপনি যদি না বুঝতে পারেন কোনটা ভাওয়াল কোনটা কনসোনান্ট, সো আপনার যদি এই বেসিক জিনিসগুলো না জানা থাকে আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ আমি ধাপে ধাপে আপনাকে এমনভাবে সবকিছু শিখিয়ে দিব আপনি খুব সহজে বেসিক জিনিসগুলো খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবেন। আপনি জাস্ট ক্লাসটা কন্টিনিউ করেন। সো ফার্স্ট অফ অল আমরা কি বললাম যে আর এর পরে যদি ভালো থাকে তাহলে আমরা আর এর উচ্চারণ করব, যেমন ফ্রাইডে, ফ্রে, দেন ফেব্রুয়ারি। অলসো রুল নাম্বার 6, আর এর পরে যদি ডাব্লু বা ওয়াই থাকে, দ্যাটস মিন সিম্পল থাকে, তাহলে আমরা আর এর উচ্চারণ করব, যেমন ক্রাই। এখানে আপনি দেখেন ক্রাই এর পরে ওয়াই রয়েছে, এজন্য আর এর উচ্চারণ হচ্ছে, ওয়াই হচ্ছে সেমিভাওয়েল। সো আই হোপ আপনি বুঝতে পারছেন কখন আর এর উচ্চারণ হবে। সো এখন মেইনলি আমরা জানবো আর এর উচ্চারণ কখন সাইলেন্ট থাকবে, দ্যাটস মিন কখন আর এর উচ্চারণ হবে না। সো রুল নাম্বার 1, আর এর পরে যদি কনসোনান্ট থাকে তাহলে আর এর উচ্চারণ হবে না, যেমন স্যাটারডে। এখানে আর এর পরে কনসোনান্ট থাকায় আর এর উচ্চারণ উজ্জ থাকবে। অ্যান্ড অলসো মাছ। ওকে, মাছ, এখানে মাছ হবে, মার্চ না। আপনি যদি ইংরেজি এ টু জেড প্যাকেজের প্রথম ক্লাসটি করে থাকেন তাহলে আপনি অবশ্যই জানেন যে আমরা যখন সপ্তাহের 7 দিন এবং 12 মাসের নাম অলসো সংখ্যার সঠিক প্রনাউন্সিয়েশন শিখছিলাম, তখন আমরা আর এর উচ্চারণ করছিলাম না। সো আপনার যদি প্রথম ক্লাসটি না দেখা থাকে তাহলে অবশ্যই আপনি আগে প্রথম ক্লাসটি দেখে আসবেন, তাহলেই আপনি খুব সহজেই বুঝতে পারবেন কনসেপ্টগুলো। অ্যান্ড এখন আমরা দেখব রুল নাম্বার 2, শব্দের শেষে আর বা আর এর পরে পাংচুয়েশন থাকলে তখন মেইনলি আর এর উচ্চারণ হবে না, আর সাইলেন্ট থাকবে, যেমন আই হ্যাভ এ কার। এখানে আর এর উচ্চারণ হবে না, এটার উচ্চারণ হবে আই হ্যাভ এ খা। অ্যান্ড অলসো হি ইজ মাই টিচার, হি ইজ মাই টিচার, এখানে টিচার হবে না, এটা হবে হি ইজ মাই টিচার। মাই কার ইজ ব্লু, এখানে আর এর উচ্চারণ হবে, কারণ আমি এর আগেই বলছি যে যদি আর এর পরে কোনো ভাওয়েল থাকে তাহলে আর এর উচ্চারণ হবে। সো এখানে আর এর পরে আই থাকায় এখানে আর এর উচ্চারণ হবে, দ্যাটস মিন মাই কার ইজ ব্লু হবে। অলসো মাই টিচার ইজ, এখানে আই থাকার কারণে আর এর উচ্চারণ হচ্ছে মাই টিচার ইজ স্মার্ট। আই হোপ আপনি বুঝতে পারছেন কখন মেইনলি আমরা আর এর উচ্চারণ করব অ্যান্ড কখন মেইনলি আর এর উচ্চারণ করব না। তো এখন মেইনলি আমরা আগের ক্লাসে যে শিখছিলাম PTCKQ এর সঠিক উচ্চারণ, সেটি খুব ভালোভাবে আরেকবার রিভাইজ করব নতুন বাক্যের মাধ্যমে, নতুন ওয়ার্ডের মাধ্যমে, যাতে আপনাদের প্রনাউন্সিয়েশন এই 2টা ক্লাস করার পর সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায়। সো চলেন শুরু করি। সো আপনিও আমার সাথে ঠিক হুবহু আমার টোন নকল করবেন, and আপনিও মুখ খুলে বলবেন। আপনি যদি মুখ খুলে না বলেন তাহলে আপনি কখনোই ইংরেজিতে কথা বলতে পারবেন না। দিস ইজ এ ল্যাঙ্গুয়েজ, দিস ইজ নট রকেট সায়েন্স। ওকে, সো এটা হচ্ছে একটা ভাষা, অ্যান্ড ভাষা মানুষ তখনই শিখতে পারে যখন সে বলার চেষ্টা করে। আপনি যদি চান ইংলিশে নেটিভদের মতন ফ্লুয়েন্ট ভাবে কথা বলবেন তাহলে আপনার
সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার মুখ খুলে বলতে হবে। আপনি যখন মুখ খুলে বলা শুরু করবেন, আপনার ভুল হোক কোনো সমস্যা নেই। আপনি প্র্যাকটিস করে থাকেন। আপনি প্র্যাকটিস যখন করতে থাকবেন, প্রথমে ভুল হবে, দেন আস্তে, 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 আস্তে সবকিছুই ঠিক হয়ে যাবে। সো আই হোপ দ্যাট আপনিও আমার সাথে প্র্যাকটিস করছেন। আপনি যদি প্র্যাকটিস না করেন, তাহলে আপনি যতই অনলাইন ক্লাস দেখেন, আপনি যতই কোর্স করেন, সো ইন দি এন্ড আপনার রেজাল্ট 0। আপনি শিখতে পারবেন বাট বলতে পারবেন না। সো আপনি যদি চান বলতে, তাহলে অবশ্যই আপনার মুখ খুলে বলতে হবে। তা না হলে আপনি কখনোই বলতে পারবেন না কথা। আপনি জাস্ট শিখেই যাবেন। সো দ্যাটস ওয়াই প্র্যাকটিস ইজ সো ইম্পর্ট্যান্ট ফর ইউ। ওকে, সো আই হোপ দ্যাট আপনি আমার সাথে প্র্যাকটিস করছেন। সো চলেন শুরু করি। ফার্স্ট অফ অল, পেন। ওকে, সো আমরা কি জানি পি এর উচ্চারণ ফ হবে, তাহলে এটা কি হবে? ফ্যান। পেন না, ফ্যান। অ্যান্ড এইটা কি বলি আমরা? পট, বাট এটা হবে ফড। তারপরে আমরা এটা কি বলি? প্যাড, বাট এটার উচ্চারণ কি হবে? ফ্যাড, ফ্যাড। অ্যান্ড এটার উচ্চারণ কি বলি? পাইপ, বাট এটা হবে ফাইভ। আপনার কাছে সেগুলো একটু অদ্ভুত লাগতে পারে। সো দ্যাটস ওয়াই আপনি সর্বপ্রথম A to Z ইংলিশ প্যাকেজের প্রথম ক্লাসটি করেন, তারপর দ্বিতীয় ক্লাসটি করেন। অ্যান্ড আপনি যদি প্রথম ক্লাসটি করে থাকেন, তাহলে আপনি বুঝতেই পারছেন যে কেন এই উচ্চারণগুলো এমন হচ্ছে। আমরা কন্টিনিউ করি। ফ্রেই, ফেন্সিল, ফ্লাওয়ার, প্লান্ট, ফোস্ট, শেফার, শেড, শেড, শেফার, ফোক, ফেইন্ট, ফেইন্টার, ফারসন, পারফেক্ট, ফার্ড। সো আপনিও আমার সাথে মুখ খুলে বারবার বলেন, বারবার বলেন। আপনি যখন বারবার বলবেন, তখনই মেইনলি আপনার প্রনাউন্সিয়েশনটা ক্লিয়ার হবে। আবার আমার সাথে বলেন। ফ্যান, ফড, ফ্যাড, ফাইভ, ফ্রেই, ফেন্সিল, ফ্লাওয়ার, প্লান্ট, ফোস্ট, শেফার, শেড, শেড, শেফার, ফোক, ফেইন্ট, ফেইন্টার, ফ্যানিক, ফারসন, পারফেক্ট, ফার্ড। আই হোপ আপনিও আমার সাথে উচ্চারণ করছেন। সো এখন মেইনলি আমরা সঠিক প্রনাউন্সিয়েশনগুলো সেন্টেন্সের মাধ্যমে প্র্যাকটিস করব। ওকে, সো নিচের বাক্যগুলো জোরে জোরে পড়ুন, রঙিন অক্ষরগুলো। সো আপনার কাজ হচ্ছে এখন এই যে রঙিন অক্ষরগুলো আছে, সেইখানে বেশি জোর দিয়ে দিয়ে পড়া। তো চলেন শুরু করি। I have 10 times more. We can touch the top. Who can help the poor? Please come to me today. Time and tide wait for none. আপনি বুঝতে পারছেন যে আমরা টি, সি, পি এর উচ্চারণ কেমন ভাবে করব। সো আপনি বারবার বাসায় বসে এমনভাবে প্র্যাকটিস করবেন যে I have 10 times more, I have 10 times more, I have 10 times more. We can touch the top, 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 we can touch the top. সো আপনি যখন বারবার বারবার এমনভাবে প্র্যাকটিস করবেন, তখন মেইনলি আপনার মুখের জড়তা কেটে যাবে। প্লিজ ক্যান্সেল টুডে মিটিং। প্লিজ ক্যান্সেল today's meeting. I can pray for you today to God. Can you please tell me the time? Can I use your pen and pencil, please? আপনি দেখেন আমি ফি, সি, ঠি উচ্চারণ কিভাবে করছি। একইভাবে আপনি বাসায় বসে বারবার প্র্যাকটিস করবেন। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, তত বেশি আপনার জড়তা কেটে যাবে। ওকে, সো আপনি বারবার প্র্যাকটিস করবেন বাসায় বসে। সো যদি ভিডিওটি আপনার সত্যি হেল্পফুল মনে হয়ে থাকে, সো অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন। অবশ্যই মাস্ট বি চ্যানেলটি ফলো করবেন, কারণ আপনি যদি ফলো না করেন, তাহলে নেক্সট ভিডিওটি আপনি দেখতে পারবেন না। সো দ্যাটস ওয়াই মাস্ট বি ফলো। এখন বলি আপনি এই ভিডিওটি পাবেন কোথায়। এই পিডিএফটি আপলোড করা হচ্ছে আমার ফেসবুক পেজ লার্ন উইথ পরশে। আপনি ফেসবুকে যে সার্চ করবেন লার্ন উইথ পরশ, সেইখানে আপনি এই পিডিএফটি পেয়ে যাবেন। এছাড়াও স্পোকেন ইংলিশ এবং IELTS এর জন্য প্রয়োজনীয় প্রচুর ডকুমেন্ট পাবেন আমার ফেসবুক পেজে, যেটা আপনার ইংলিশের যাত্রাকে আরো সহজ করে তুলবে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।